গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি। আজকে ভাবলাম সকালবেলার কর্মব্যস্ততাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলাতে কিন্তু খুব তাড়াহুড়ো থাকে, আর যেহেতু আজকে পুচুরা রয়েছে, এই মুহূর্তে কয়েকদিন ধরে পুচুরা রয়েছে, তো সেহেতু তোমরা দেখতেই পাবে যে সকালবেলা কীরকম কর্মব্যস্ততাটা থাকে। প্রচণ্ড রেগে রয়েছে দিদির, একেবারে ফায়ার যাকে বলে সেটা ওর বিহেভিয়ার দেখেই বুঝতে পারছো। কারণ আজকে একটু ভাগ্নে বদমাইশি করছিল, আর সেই জন্যই কিন্তু আজকে একটু মারঠার খেয়ে গেছে। তো একটু মার খাওয়ার ফলে ওরও একটু মুখটা বেজার হয়েছিল, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু সময় শাসনের হয়তো প্রয়োজন হয়, যেটা না করলে সঠিক সময় পরবর্তী সময় গিয়ে কিন্তু আজকের একদিনের কান্নাটা ভবিষ্যতের আজীবনের কান্নাতে পরিণত হবে। অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম। দেখো সকালবেলাও কিছু রান্নাবান্না কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে ভাগ্নে কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে আমব্রেলাটা, মানে ছাতাটা। তো তারপরে ওটা ঢোকাতে পারছিল না অনেকক্ষণ ধরে, সেই নিয়েও আবার বকাবকি শুরু করলো। সকালবেলাতে তাড়াহুড়ো করে ও কিন্তু স্কুলে যাচ্ছে, কারণ আজকে ওদের রুটিন দেবে। আর খুব শীঘ্রই সম্ভবত 12ই আগস্ট থেকে ওর কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সাম শুরু হতে চলেছে। তো সেই জন্য ও একটু ব্যস্ত হয়ে পড়বে। দিদির ব্যস্ততাটা তো আরও বেড়ে যাবে, বুঝতেই পারছো। ও হয়তো সেইভাবে আর ভ্লগ দিতে পারবে না, কারণ ছেলের ভবিষ্যৎটা আগেও সব কিছুর আগে প্রায়োরিটিটা ওকেই দেয়। তো সেই জন্যই কিন্তু ওর রেজাল্টটা প্রত্যেকবারে খুব ভালো হয় তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, ওর দিদা এবং দাদুর আশীর্বাদে, এবং অবশ্যই ওর পরিশ্রম আর দিদির পরিশ্রমে। তো মোটামুটি সকালবেলাতে সব কিছু করে নিল। আর দিদি দেখছো কীভাবে ওকে বকাবকি করছে। আমি হয়তো অরিজিনাল ভয়েসটাই দিতাম, কিন্তু দিদি এত রেগে রয়েছে, এত চেঁচামেচি করছে, সেই ভয়েসটা আর তোমাদেরকে দিতে চাইলাম না। তো তারপরে দেখো ওরা উঠে গেল সাইকেলে, আর তারপরে কিন্তু ওরা বেরিয়ে গেল। এখান থেকে ওদের স্কুল যেতে মোটামুটি 20 মিনিট মতো টাইম লাগবে। আমি টাটা করে দিলাম। অনেকটাই দূরে স্কুল, যেহেতু দিদি একটু জোরেই সাইকেলটা চালায়, তাই একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তার মধ্যে আমাদের এদিকে চারিদিকে রাস্তা খুঁড়েছে, তাই জন্য অনেক দিক থেকে ঘুরে 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 যেতে হচ্ছে। এর ফলে কিন্তু সময়টাও অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে সব ক্ষেত্রেই। তো এদিকে দেখো আমি তারপর ঘরে চলে এলাম, আর আমার দ্বারটা কিন্তু অবালিত দ্বার, সবার জন্য খোলা রয়েছে। আর সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার বাড়ির ভেতরে চলে এলাম আমি। বাড়ির ভেতরে এসেই কিন্তু দেখাচ্ছি যে কী কী রয়েছে। এখানে দেখো গোল গোল করে আলু কেটেছে, মনে হচ্ছে যেন বিরিয়ানি করা হবে। তো এখানে জলের মধ্যে ভেজানো রয়েছে আলুগুলো, আর এদিকে কিছু রান্নাও করে গেছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। চারিদিকটা দেখো, দাঁড়াও এর মধ্যে কিছু আছে কি না আগে দেখি। ওপরে তো একটা দেশলাইয়ের বক্স, না এর মধ্যে কিছু নেই, এটা ফাঁকাই রয়েছে। তো চলো যাওয়া যাক দেখি। এদিকে পাশের ঘরটা তোমাদেরকে আজকে একটু দেখাই। যে এই দেখো এইখানটা আমরা সাইকেলটা রেখেছি, আর ওই ঘরটা মোটামুটি ক্লিন আপ হয়ে গেছে। আগে যে কী অবস্থায় পড়েছিল ঘরটার অবস্থা তোমরা জানোই। দিদি আসার পরে আমরা সবাই মিলে একটু ক্লিন করে নিয়েছি। এই ঘরটা তো এবারে মাঝে মাঝে থাকা যাবে, দুপুরবেলার দিকে একটু শোয়া যাবে, রাত্রেবেলা যেদিন হয়তো গরমটা পরিমাণে কম থাকবে সেদিন এখানে শোয়া যাবে। আর এই জায়গাটা একটু এখনও বাকি রয়েছে কিছু জামা কাপড়গুলো গোছগাছ করে, তা বাদে পুরো ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। চলো বাইরের দিকটা যাই। আর এখন কিন্তু সাইকেলটা আমি বাইরেই রাখি, কারণ ঘরের মধ্যে রাখলে একটু অসুবিধা হবে, কারণ ওই তো খাটটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে বাইরে শুকনো হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার দিদির রেনকোট। কারণ দিদি হচ্ছে রেনকোটটা রিসেন্ট কিনেছিল, আমি যেদিন সাইকেল কিনতে গেছিলাম সেদিন তোমরা হয়তো দেখেছো। এই হচ্ছে ঘি ঘি খাবো আর মোটা হবো আমি বলছি, যেটা আমি কোনোদিন হই না। তোমরা কেন বলো তো আমাকে কমেন্টে জানিও। আমি এত 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 খাই, কিন্তু কিছুতেই আমি মোটা হচ্ছি না, জানি না কেন। আমি একটু মোটা হতে চাই। তো তারপরে দেখতে পেলে এখানে রয়েছে গোলা রুটি, দিদি বানিয়ে নিয়েছিল, আর এটাই কিন্তু পুচুকে দিয়েছিল টিফিনে, আর আমাকেও বলেছিল এটা নিয়ে যেতে টিফিনে। তো এখানে রয়েছে ভাত, ফেনা ভাত, যেটার মধ্যে ডাল দিয়ে তৈরি করা ছিল। সত্যি কথা বলতে এটা হচ্ছে আদর্শ জলখাবার বাঙালির ঘরে ঘরে। আমি আগে প্রায় প্রতিদিনই খেতাম, তবে সময়ের অভাবে এখন আর খাওয়াই হয় না, বানানোই হয় না। মা মাঝে মাঝে বানাতো আগে, জানো তো। তবে এখন আর সেসব দিনে অতীত, আর কিছু মনে করে লাভ নেই। এদিকে আমি আরও কিছু দেখছিলাম যে আর কী কী আছে। তো এখানের মধ্যে দেখতে পেলাম প্রথমেই হচ্ছে ডিম। তো ডিমটা দেখতে পেলাম, আর এখানে দেখলাম যে পেঁয়াজ। আসলে আমি খুঁজতে এসেছি আলু ভাজা। তো এখানে দেখলাম ডিম আর পেঁয়াজ, তারপরে এই দেখো আলু ভাজা পেয়ে গেছি ফাইনালি। এই আলু ভাজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আজকে আবার দিদি লম্বা লম্বা করে করেছে। আমি গোল গোলের থেকে এই লম্বা লম্বা আলু ভাজাগুলোই খেতে পছন্দ করি। কেন বলো তো? লম্বা লম্বা হলে পরিমাণে অনেকটা বেশি লাগে, আর খেতেও বেশ সুস্বাদু লাগে। এই দেখো একটু নিয়ে খেয়ে ফেললাম। আর শুধু মুখে আলু ভাজা খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। তোমরা কারা কারা শুধু মুখে আলু ভাজা খেতে বেশি ভালোবাসো, ভাত বা অন্যান্য খাবারের ছাড়া, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আলু ভাজাটা নিয়ে গিয়ে রাখি, এবার ব্রেকফাস্ট করবো। ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সকালের কর্মব্যস্ততা কেমন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। লেটস আ বিট চোমেন।